মৃত সঞ্জীবনী মন্ত্র ও কচ। স্বর্গ থাকবে কার দখলে, এই নিয়ে দেবতা আর অসুরের মধ্যে ভীষণ আকচাকছি। স্বর্গে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নেই, করতে হয় না কোনো কাজ, অভাব নেই খাবার দাবারের। স্বর্গের সব সুখ ভোগ করেন দেবতারা। এইসব দেখে অসুরদের বুকে ধরত জ্বালা। স্বর্গের দখলদারি নিয়ে মাঝে মধ্যেই হাতাহাতি বেঁধে যেত দেবতার অসুরদের। যুদ্ধে দুপক্ষেরই বিস্তর সৈন্য সামন্ত মারা পড়ত। অসুরদের গুরু ছিলেন শুক্রাচার্য। তাঁর জানা ছিল মৃত সঞ্জীবনী মন্ত্র। সে গুপ্ত মন্ত্র বলে মৃত অসুররা বেঁচে যেত। ওদিকে দেবতাদের গুরু বৃহস্পতি, কিন্তু তিনি সেই মন্ত্র জানতেন না। দেবতারা দেখলেন মহাবিপদ। তারা বৃহস্পতির ছেলে কচকে ডেকে বললেন, তুমি অসুর গুরুর কাছে যাও, শুক্রাচার্য ও তাঁর মেয়ে দেবযানীর সেবা করো, আর কৌশলে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে নাও। কচ ছিল মিষ্টি স্বভাবের। তার ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে শিষ্য করে নিলেন অসুর গুরু। দেবযানীও কচের সেবায় খুব খুশি, কিন্তু অসুররা কচকে দু চক্ষে দেখতে পারত না। এইভাবেই কেটে গেল 500 বছর। কিন্তু কিভাবে যেন দানবরা কচের অভিসন্ধি টের পেয়ে গেল। একদিন কচ বনে গরু চড়াচ্ছিল। দানবরা একলাখ পেয়ে তাকে খণ্ড খণ্ড করে কুকুরকে খাইয়ে দিল। সূর্য গেছে অস্তাচলে, কচ আশ্রমে ফিরছে না। দেবযানী বুঝতে পারলেন কচকে মেরে ফেলা হয়েছে। শুক্রাচার্যকে সে কথা জানাতে তিনি শুরু করলেন মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ। তারপর কচের নাম ধরে ডাকতেই সে কুকুরের পেট ফুঁড়ে বেরিয়ে এলো। আরও একদিন কচকে বেহুশ করে কুয়োতে ফেলে দিল দানবরা। সেদিনও মন্ত্র বলে কচ বেঁচে গেল। অসুররা বারবার বিফল হয়ে এবার ভয়ানক ফন্দি আঁটল। তৃতীয়বার কচকে হত্যা করে তারা দেহ পুড়িয়ে দিল দুষ্টু দানবরা। তারপর কচের চিতার ছাই পানীয়র সঙ্গে মিশিয়ে তা শুক্রাচার্যকে খাইয়ে দিল। এদিকে কচকে না দেখে দেবযানী কাঁদতে শুরু করলেন। শুক্রাচার্য পুনরায় মন্ত্র পাঠ করে কচের নাম ধরে ডাকতে শুরু করলেন। গুরুর পেটের ভেতর থেকে কচ সাড়া দিল, আমি পেট চিরে বেরোলেই আপনি মারা যাবেন গুরুদেব। অন্য উপায় না দেখে শুক্রাচার্য কচকে বললেন, আমি তোমায় মৃত সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তুমি আমার পেট থেকে বেরিয়ে আমাকে বাঁচিয়ে দিও। শুক্রাচার্য কচকে গুপ্ত মন্ত্র শিখিয়ে দিলেন। গুরুর পেট ফেটে কচ বেরিয়ে এলো। তারপর মন্ত্র পাঠ করে গুরুর প্রাণ ফিরিয়ে দিল। এইভাবে মন্ত্র শিখে কচ ফিরে গেল স্বর্গে।